শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির ভ্রমণই ভরসা। হ্যাঁ, কিন্তু কোথায় বা যাবেন? যেখানেই যাবেন সেখানে এতই ভিড় যে তখন মনে হয় কেনই বা এলাম এখানে, বাড়িতে থাকলেই ভালো হতো। চিন্তা করছেন কেন? আনচানমোনা আছে তো। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে আনচানমোনা আপনাদেরকে আজকে সন্ধান দেবে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের। জায়গাটা হচ্ছে আমার আপনার সবার পরিচিত জায়গা দেউলটি। তবে আজ আমরা দেউলটিতে কোনো নামকরা রিসর্টের সন্ধান দেবো না, তো আমরা আজকে দেউলটিতে এমন একটি জায়গার সন্ধান দেবো আপনাদেরকে, যেখানে গেলে আপনারা দেখবেন একটি সুন্দর গ্রাম্য পরিবেশে কি সুন্দর একটি হোমস্টে গড়ে উঠেছে। এবার বলি কি করে আসবেন। বাই রোড যদি আসতে চান তাহলে NH-16 ধরে কলকাতা থেকে দেউলটি আসতে সময় লাগবে আপনাদের কম বেশি 1.5 ঘন্টা। আর আমাদের মতো ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন সাইডের ট্রেন ধরে, যেমন মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল, মিদনাপুর লোকাল, খড়গপুর লোকাল, হলদিয়া লোকাল, এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরলে আপনারা নামতে পারবেন দেউলটি স্টেশনে এসে। আমাদের জার্নিটা একটু লেটে স্টার্ট করায় আমাদের দেউলটি পৌঁছতে সময় হয়ে গেছিলো 12:30। তবে আপনারা যদি সকালটা অনুভব করতে চান তাহলে আপনারা একটু সকাল সকাল ট্রেন ধরে নিতে পারেন। হোমস্টের মালিক সম্রাটদা আমাদের জন্য টোটোর ব্যবস্থা করে রেখেছিল, তাই স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে আমরা সোজা চলে এলাম এই দেউলটি হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই প্রথমেই আমাদের যেটা চোখে পড়ল সেটা হচ্ছে বাঁদিকে একটি সুন্দর পুকুর এবং এই দুতলা হোমস্টের ঠিক সামনেই চেয়ার এবং ছাতা লাগানো গল্প করার একটি জায়গা। হোমস্টের মালিক যে খুঁটিনাটি সমস্ত প্রয়োজনেরই খেয়াল রেখেছেন তারই প্রমাণ পেলাম ঘরে ঢোকার সাথে সাথে ঘরে পড়া এই চটিগুলির অ্যারেঞ্জমেন্ট দেখেই। দেখা ভালো, এটা কোনো পেড প্রমোশন নয়, আমাদের এই হোমস্টেতে থেকে ভালো লেগেছে বলেই আমরা এই হোমস্টের ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি। রুমগুলি আমাদের নিট অ্যান্ড ক্লিনই লেগেছে। রুমগুলিতে প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়েছে, যেমন জলের ব্যবস্থা, টাওয়েল, সোপ, শ্যাম্পু, এভরিথিং। রুমের যে বেডগুলি আছে সেখানে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন। এখানের ওয়াশরুমটাও ছিল যথেষ্ট পরিষ্কার। দুতলায় মোট 3টি রুম এবং একতলায় 2টি রুম রয়েছে। দুতলার এই 3টি রুমের মধ্যে 1 নম্বর রুমে রয়েছে আপনার অ্যাটাচ ওয়াশরুম এবং বাকি 2টি রুমের ক্ষেত্রে রয়েছে কমন ওয়াশরুম, যেটা কিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমগুলিতে আপনার গিজারের ব্যবস্থা রয়েছে এবং গরমকালে যদি আসেন তাহলে প্রত্যেকটা রুমেই এসির ব্যবস্থা রয়েছে আপনার। এছাড়া আপনার এই রুমগুলির মধ্যে একটি কমন বসার জায়গা বা আপনার ড্রয়িং রুম রয়েছে, যেখানে সাফিসিয়েন্ট সোফা, যেখানে আপনারা বন্ধুরা কিংবা ফ্যামিলি মেম্বাররা বসে গল্প করতে পারবেন। টিভির ব্যবস্থাও এনারা করে রেখেছেন। একটু ফ্রেশ হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে এবং একটুখানি গল্প করে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি এক্সপ্লোর করতে। যার ছলে একটু টলি চালাতে গিয়ে বুঝতে পারলাম বাইক চালানো কিংবা সাইকেল চালানোর সঙ্গে টলি চালানোটার কতটাই পার্থক্য। দেউলটি এসছেন অথচ শরৎবাবুর বাড়ি ঘুরবেন না, সেটা তো হয় না। আমাদের হোমস্টে থেকে শরৎবাবুর বাড়ি ছিল ওয়াকেল ডিস্টেন্সে, তাই আমরা গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের মন্দির টন্দির দেখতে দেখতে পৌঁছে গেছিলাম এই শরৎবাবুর বাড়িতে। শরৎবাবুর বাড়ির সামনে এখানকার লোকাল লোকেরা বিভিন্ন রকম দোকান নিয়ে বসেছেন, যেমন খাবার দোকান, বিভিন্ন রকম বাচ্চার খেলনার দোকান, বাড়িতে সাজানোর জিনিসের দোকান এবং বিভিন্ন রকম শীতকাল যেহেতু ফুলের বাহার নিয়ে এনারা বসেছেন। আপনারা চাইলে এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারেন। এরপরে আমরা প্রবেশ করলাম সেই বিখ্যাত শরৎবাবুর বাড়িতে। বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির মধ্যে ভিড় দেখে বুঝতেই পারছেন এখনও মানুষের মনে শরৎবাবুর প্রতি ভালোবাসা একই রয়েছে। সুন্দর একটি বাগান পেরিয়ে দুতলা এই শরৎবাবুর বাড়ির যেন প্রতিটি জায়গাতেই একটি করে ইতিহাস লুকিয়ে রয়েছে। শরৎ রচনাবলীর কোনটি আপনাদের সবথেকে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ক্ষেত্রে শ্রীকান্ত। পর বাড়িতে প্রবেশ করে আমরা ধীরে ধীরে দেখে নিলাম শরৎবাবুর বসার কক্ষ, কোথায় বসে লিখতেন, শরৎবাবুর শোবার কক্ষ এবং শরৎবাবুর ঠাকুরঘর। লাকিলি আমরা যখন গেছিলাম তখন শরৎবাবুর বাড়ির ঠাকুর ঘরে পুজো হচ্ছিল। এখানে লিখতেন, সেইখানে চেয়ার সব কিছুই রয়েছে। এখানে উনি বসতেন, এখানে ওনার হুঁকো থেকে আরম্ভ করে বইয়ের সংগ্রহ সব কিছু রয়েছে। এখানে ওনার ঘড়ি
শরৎবাবুর বাড়ি ঘোরার পর ফিরে এলাম আমরা আমাদের হোমস্টেতে আর করে ফেললাম আমাদের লাঞ্চটা। কি কি আছে একটুখানি যদি দেখান ভালো হয়। এটাই কি দিয়েছে? ভাত, ডাল, এটা মাছের ঝাল, চাটনি, আলু ভাজা, এটাতে একটা ভাত, এটাতে ফুলকপি চিংড়ি, এটাও তাই ফুলকপি চিংড়ি, সবজিটা এটা সবজি ডাল, তাই তো। তাছাড়া এখানে বাচ্চা আছে বলে দুটো মাছ ভাজা আলাদা করে দিয়েছে আর জল, ভালো জলটাও দিয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার রূপনারায়ণের ধারে সানসেটটি দেখতে। রূপনারায়ণের ধারে চা সিঙ্গারা থেকে শুরু করে আইসক্রিম ফুচকা সবই বিক্রি হচ্ছে। আমরা একটা চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতে রূপনারায়ণের ধারে সানসেটটা এনজয় করলাম। একটি কথা শুধু শুধু তোমারে বলো, কোথায় তোমার দেশ, তোমার সানসেটটা এনজয় করে আমরা যখন হোমস্টেতে ফিরলাম দেখলাম আমাদের জন্য হোমস্টেতে অ্যারেঞ্জ করা হয়েছে চা এবং তার সাথে গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়ার প্লেট হাতে নিয়ে আর গরম চায়ের কাপটি হাতে নিয়ে আমরা সোজা চলে এলাম হোমস্টের সামনে এই বসার জায়গাটিতে। গিয়ে দেখলাম সেখানে আমাদের জন্য বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আমরা কাটালাম গান বাজনা এবং গল্পের মধ্যে দিয়ে। फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। সঙ্গে উড়ে চলে দিক দিক বন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম এই স্বর্ণালী সন্ধ্যা কখন যে গান বাজনার মধ্যে দিয়ে কেটে গেল সেটা আমরা বুঝতেও পারলাম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রিরে খাওয়ার সময় হয়ে গেছে। আমাদের থেকে আগেই জেনে নেওয়া হয়েছিল আমরা রাত্রিরে ভাত খাবো না রুটি, সেই অনুযায়ী তারা আগে থেকেই প্রিপারেশান করে রেখেছিল। ডিনারে এসে আমরা দেখলাম রুটি, মাংস, পনিরের তরকারি এবং রসগোল্লা তারা সুন্দর পরিপাটিভাবে সাজিয়েই রেখেছিল। তো রাত্রিরে এই একটা সুন্দর সন্ধ্যা কাটানোর পর গরম গরম রুটি, মাংস, পনিরের তরকারি, মিষ্টি খেয়ে আমাদের ঘুমটাও খুব ভালোই হলো। সকালে উঠে আমরা যখন গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম ঠিক সেই সময় এই হোমস্টে থেকে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছিল। ব্রেকফাস্টে আমাদের ছিল গরম গরম লুচি, আলুর তরকারি এবং খুব সুস্বাদু এক সন্দেশ। একটা জিনিস না বললেই নয়, এনারা প্রায় প্রত্যেকটা মিলের সাথেই মিনারেল ওয়াটার এবং টিস্যু পেপারের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলেন। এবার পালা ঘরে ফেরার। মনে এবং ফোনে আনন্দের মুহূর্তগুলোকে স্টোর করে ফিরলাম আমরা বাড়ির পথে। তবে বন্দে ভারতে নয়, আমার আপনার সবার সাধ্যের লোকাল ট্রেনে। একদিনের ছুটি নিয়ে আপনারা চলে যেতেই পারেন হাতের এতটাই কাছে অবস্থিত একটি সুন্দর গ্রাম্য পরিবেশে, যেখানে গিয়ে নিজের সাথে এবং নিজের আপনজনদের সঙ্গে একটু সময় কাটিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে ফলো করে রেখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।